যা লাগবে সব চেয়ে নেবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তারাপীঠের পর আমি আর ঘরে এসে ব্লগ করিনি, তো তারাপীঠের ব্লগই ছাড়া হচ্ছিল। তো যাই হোক, সকালবেলা সব কাজ সেরেছি, এখনও স্নান করিনি। মোটামুটি যেটুকুনি কাজ সেরে নিয়েছি তার মধ্যে রিউ নিয়ে চলে এসছে চা। এই যে এখন খাবো চা। চা খেয়ে একটু কাচাকুচি আছে, 2-1টা জামা কাপড় আছে, সেগুলো জিতের ওগুলো কেচে স্নান করব, পুজো দেবো, তারপরে যাব কাজে। তো চলো, আর এখন একটু বেশি বকবক করতে পারবো না, কারণ এখন আমার অনেকটাই কাজ বাকি আছে। তো চা খেতে খেতে আবার আসলাম তোমাদের সামনে। ভাবলাম এই একটা টাইম, চা খাওয়ার সময় অনেকটাই বসে থাকার টাইমটা পাই। এমনি সময় তো আর বসার টাইম নেই, সারাদিনই কাজের মধ্যেই থাকি। তো যাই হোক, আজকে আমার মেজদির ঘরে আমাদের রাত্রে সবারই নিমন্ত্রণ। 29শে জুলাই মানে আমার মেজের মেয়ের, ছোটো মেয়ের জন্মদিন ছিল। তো ওর ওই সময় পরীক্ষা চলছিল, তো সেই সময় একটা কেক কাটা হয়ে গেছে, জন্মদিন পালন। আর আজকে খাওয়াবে, শুধু আমরা ঘরোয়াভাবেই করা হচ্ছে। তো ছোটোখাটোভাবে একটা গেট টুগেদার, যাই হোক। তো সবাই আজকে রাত্রে ওই ঘরেই যাবো, খাওয়া দাওয়া আছে। তো দিনের বেলা সেরকম কিছু হয়তো রান্নাবান্না বা কাজের চাপ নেই, কারণ গতকাল যা রান্না করেছিলাম, তো ছেলে নিয়ে এসেছিলো বিরিয়ানি রাত্রেবেলা, তো ওই খেয়ে নিয়েছি। তো রাত্রের রান্নাটা মোটামুটি ধরা রয়েছে। তো ভাবছি আজকে আর সেরকম কিছু করব না। তো যা করব তোমরা তো দেখতেই পাবে, যেটুকুনি কি করব তোমাদের সাথে সবই শেয়ার করব। কোনো কিছু তোমাদেরকে না দেখিয়ে আমি কোনো কিছুই করি না। একটু মাঝে মাঝে কাজের চাপের জন্য ব্লগটা করে উঠতে পারি না, তো তার জন্য আমি দুঃখিত তোমাদের কাছে। তো আশা করছি যতটা পারবো তোমাদেরকে ব্লগ করে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ আমি কেমন দরদর করে ঘামছি, কারণ এতগুলো পরপর কাজ করেছি ঘুম থেকে উঠেই। তো এখন যদি তোমাদের সাথে পাখা চলছে ওই ঘরে, মা আর সঞ্জীব ওই ঘরে চা খাচ্ছে, এখন যদি আমি পাখার তলে তোমাদের সাথে গল্প করি, তো তোমরা আমার কথা শুনতে পারবে না, পাখার আওয়াজটা শুনতে পারবে বেশি। তো তাই জন্য আমি এই ঘরে চা খাচ্ছি আর তোমাদের সাথে বকবক করছি। তো চলো এবার চাটা খেয়ে নিই, যেটুকুনি কাচাকুচি আছে করে স্নান করে পুজো সেরে নিই, কারণ আমার টাইম হয়ে আছে কাজে বেরোনোর। চলো পরে তোমাদের সামনে আবার আসছি। তো কাচাকুচি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন আমি বেরোবো। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো যাক, তো এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে 2:20। তো বুঝতে পারছো কতটাই লেট হয়েছে, যেহেতু এখন খুব চাপ যাচ্ছে কাজে, তো সেই জন্য আমাদের আজকে অনেকটাই লেট হয়েছে। তো এখন এসে আমি আর এত বেলায় কী আর রান্না করব। গতকালের মাছ ছিল, সেই মাছ আছে, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এইবেলা এই সিদ্ধ ভাতই খেতে হবে। আর মাছের ঝোল সেরকম নেই, অল্পই আছে, তো এখন ওই দিয়ে এইবেলা চালাবো।
আর এখন এই এসছে, আমার আর শরীর একদমই ভালো লাগছে না। তো চলো ভাত বসিয়ে দিচ্ছি, এসে আমি আর ড্রেস করিনি, আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ এতটা বেলা হয়ে গেছে, মা না খেয়ে বসে আছে। তো চলো, আর যেটুকু কাজ, এই মেজদির টেবিলটা চাইলে তাই টেবিলটা ফাঁকা করলাম, এখানে টেবিলটা ছিল, তো এই জন্য টেবিলটা ফাঁকা করলাম, টেবিলটা এখন দিয়ে দেবো ওদের ঘরে। তো চলো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে না তার মধ্যে। এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে আসলাম, মানে এখন বাজে 4টে, তো এসছি 2:20, তো একেবারে ওপরে আর আসিনি, নিচে ভাত আলু সেদ্ধ যা যা করার করে খেয়ে দিয়ে যেটুকুনি নিচের কাজ ছিল করে তারপরে উপরে এসে ড্রেস ছাড়লাম। এখন খাবো এই যে শসা আর পেয়ারা কেটে রেখেছে সবজি, তো এই এখন খাবো, একটু রেস্ট নেবো, কেন ঘুমানোর কোনো পালা নেই, কেন এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, শুলে আর উঠতে ইচ্ছা করবে না। তো আজকে রাতে তো মেজদিদের ঘরে ওখানে নিমন্ত্রণ আছে, জিতও নেই, জিত কাজে গেছে, রিউ গেছে গিয়ে সম্পূর্ণার সাথে, ওর সাথে ছুটে গেছে, মানে সম্পূর্ণার সাথে গেছে। তা এখন আমি সঞ্জীব আর মা ছাড়া আর কেউ নেই ঘরে। তো চলো এটা খেয়ে নি, মার পেয়ারা খেতে ইচ্ছে করছে, তুমি একটু পাকা পেয়ারা দেখে এনো। শক্ত মনে হচ্ছে, দেখো দেখো তো এটা নরম কিনা। ঠিক আছে, পাকা পেয়ারা কালকে দেখে নিয়ে আসবে। ছাদে চলে আসলাম, একটু একটু মানে ভেবেছিলাম শোবো না, কিন্তু একটু মানে শরীর যেহেতু খুব ক্লান্ত, দুপুরে আমার খুব একটা ঘুম হয় না, ঘুমাই না, তা নাহলে রাতে আমার ঘুম হয় না, তো সেই জন্য আমি খুব একটা দুপুরে ঘুমাই না, কিন্তু এতটাই শরীরটা ক্লান্ত লাগছিলো যে ফোন দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম, মানে আধ ঘন্টা মতন একটু শুলাম। তো এখন বাজে 5:45, তাই একটু ছাদে এসেছি একটু হাওয়া খেতে। তো ওয়েদারটা বেশ ভালো, আজকে সারাদিন বৃষ্টি হয়নি, অন্য দিনগুলো তো বেশ বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে হয়নি, ভালো লাগছে না, আর বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে বলার বাইরে। তো চলো একটু ছাদে একটু ঘোরাঘুরি করি, আমার ঠান্ডা লেগে একদম যাকে বলে অবস্থা খারাপ, গলাগুলোও সেরকম ব্যথা। চা করে চলে এসেছি ওপরে, তো এখন চা খাবো, এই যে মা চা খাচ্ছে, আমিও এই যে চা নিয়ে বসলাম। আজকে চা আমাকেই করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নাহলে রিউই করে চাটা, নিজের হাতে চা একদম খেতে ইচ্ছা করে না, ও করে আনে, এটা বেশ ভালো লাগে, আর চাটা সত্যি খুব ভালো করে। ও নেই তো ভালো লাগছে না, সকালবেলা গেছে এখনো আসেনি, তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে ওই ঘরে যাবো, আমাদের বার্থডে গার্লের সাজগুজ করছে, তারপরে ওর বন্ধু বান্ধব এসছে সব, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। একটা প্রজাপতি মতন দেখতে লাগছে, কিন্তু ফুল ফুল অন্য কোথাও পাঠিয়ে
লজ্জা করবে না। এই লজ্জা করবি না, সবাই ভালো করে খা। তো যাই হোক, অনেক মজা হলো সারাদিন। তো এখন অনেক রাত হয়েছে, চলো ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।